ঘন্টা দেড় দুই ধরে অঞ্জনাকে সাজিয়ে বাড়ি ফিরল শ্যামলী। একা হাতে কনে সাজাতে বেশ সময় লাগে, ধৈর্যেরও দরকার। সকলে এই কাজ পারে না। তাছাড়া শ্যামলীর হাতে রাখা নকশা ও চুল বাঁধার বেশ নামডাক। তাই গ্রামে বিয়ে হলেই কনে সাজানোর জন্য ডাক পড়ে শ্যামলীর। সবসময় যে ইচ্ছে থাকে তা নয়, তবু মুখের ওপর কাউকে না বলতে পারে না ও। কিছুদিন আগে বাজার এলাকায় একটা পার্লার হয়েছে। কলেজে পড়া মডার্ন মেয়েরা সেখানে যায় একটু আধটু। অবস্থাপন্ন দু একটা বাড়িতে পার্লার থেকে মেয়ে এসে কনে সাজিয়েও গেছে। তবে মধ্যবিত্ত তো সেই একই হাল। গ্রামের মেয়েরা বা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কেউ বিয়ের কোণে বা বৌভাতের দিন বউকে সাজায়। পূর্ব পাড়ায় অবশ্য শ্যামলীর ডাকই বেশি পড়ে। মুখার্জি বাড়ির বড় মেয়ে শ্যামলী। শ্যামলীর বয়স এখন ২৬। উচ্চ মাধ্যমিক পাশের পর আর পড়াশোনা না করে সেলাই শিখেছে ও। শ্যামলীর আরো দুই ভাই আছে। ভাইরা মায়ের গায়ের রং পেয়েছে। দুজনেই বেশ ফর্সা। একমাত্র শ্যামলী হয়েছে ওর বাবার মতন শ্যামলা। বিয়ের বাজারে কালো মেয়ে হিসেবে গণ্য করা হয় তাকে। গত ৪ বছরে প্রায় ৭-৮ জায়গা থেকে দেখতে এসেছে শ্যামলীকে। তাদের যত্ন আত্মীর ত্রুটি করেননি বিমল মুখার্জি, কিন্তু কালো বলে নাকচ করেই সবাই চলে গেছে। শ্যামলী বারবার অনুরোধ করে বাবা মায়ের কাছে এই মেয়ে দেখতে আসার প্রহসন থেকে ওকে মুক্তি দিতে, কিন্তু বিমল মুখার্জি ও বিজয় মুখার্জি হাল ছাড়তে নারাজ। মেয়ে বিয়ে করব না বললেও সেটাকে মেনে নিতে পারেন না তারা। প্রাইমারি স্কুলে মাস্টারি করেন বিমল মুখার্জি। এছাড়া বিঘে ৫-৬ জমি আছে। তেমন সচ্ছলতা না থাকলেও বড় মেয়ের বিয়ের জন্য তিল তিল করে সঞ্চয় করেছেন বেশ কিছু টাকা। মেয়েকে না জানিয়ে নানা জায়গায় যোগাযোগ চালিয়েই যাচ্ছেন এখনো। বিয়ে বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতেও যেতে হয় শ্যামলীকে। বাড়ির সকলের নিমন্ত্রণ না থাকলেও শ্যামলীর নিমন্ত্রণ থাকে। বেশ গরম পড়েছে। গায়ে একটু জল ঢেলে এসে নিজে তৈরি হতে বসলো শ্যামলী। আয়নায় নিজের মুখটা খুঁটিয়ে দেখলো। যে মেয়েকে এক্ষুনি সাজিয়ে এলো তার সঙ্গে নিজের মুখের তুলনা করলো মনে মনে। অঞ্জনার গায়ের রং ধবধবে ফর্সা, কিন্তু মুখশ্রী মোটেই ভালো নয়। ছোট ছোট চোখ আর নাকের ডগাটা বেশ মোটা। সেই তুলনায় শ্যামলীর মুখশ্রী বেশ ভালো। ওর নাকটা টিকালো, চোখগুলো বেশ টানা টানা, দোহারা চেহারা, উচ্চতা মাঝামাঝি, কিন্তু রঙেতেই মেরে দিয়েছে। বিজয়া দুঃখ করে বলে, সর্বত্রুটি হরেবর্ণ, খাদা বোচা যাই হোক, রং ফর্সা হলেই আমাদের সমাজে মেয়ে বিকিয়ে যাবে। শ্যামলী হাসতে হাসতে বলে, তুমি নিজেও তো খুব ফর্সা মা। বিজয়া ব্যঙ্গের হাসি আসেন। তাই তো আমার কুতকুতে চোখ দুটো নিয়েও আমি বিকিয়ে গিয়েছিলাম রে। শ্যামলী মাকে জড়িয়ে ধরে বলে, তোমার রূপের কি দরকার মা, গুণেতেই মাত। কি জানো না তুমি, দারুণ দারুণ রান্না, সেলাই, আঁকা, আরো কত কি। তোমাকে যারা বউ করে এনেছিলেন তারা অনেক ভাগ্য করেছিলেন। বিজয়া হাসেন। অনেক হয়েছে, আর মায়ের ঢাক পিটোতে হবে না। আমার মেয়েও কি কম গুণবতী নাকি? যারা ঘরে নিয়ে যাবে তারা ঠিক কদর বুঝবে। মুখে ফাউন্ডেশন মেখে হালকা পাউডারের পাপ বোলালো শ্যামলী। চোখে সামান্য কাজল পেন্সিল ছুঁয়ে কপালে একটা ছোট্ট টিপ পড়ল। হালকা রঙের লিপস্টিকটা ঠোঁটে বুলিয়ে নিল। লম্বা চুলে একটা বিনুনি করে নিল। চুলে ফুল লাগাতে লজ্জা করে ওর। এবার শাড়ি বাজবার পালা। নিজের গায়ের রং কালো বলে কোনো ডিপ রঙের শাড়ি পরে না ও। অনেক ভেবে একটা হালকা পানা ফুল রঙের জরিপার শাড়ি বার করলো মায়ের আলমারি থেকে, সঙ্গে ম্যাচিং ব্লাউজ। এই ব্যাপারে একটাই সুবিধা ওর, মায়ের আর ওর চেহারা একই রকম। তাই মায়ের ব্লাউজ সুন্দরভাবে ওর গায়েও হয়ে যায়। সবশেষে আয়নার সামনে আর একবার দাঁড়ালো। শাড়িটা পরে মন্দ লাগছে না। মনে মনে হাসলো মায়ের কথা ভেবে। ঘর থেকে বেরোলেই মা বলবে, খুব সুন্দর লাগছে তোকে। এমন মুখশ্রী আছে কজন আর বলতো। কথাটা বলতে বলতে কেরি আঙুলে কামড়ে দেবে কারো নজর লাগার ভয়ে। ব্যাপারটা হাস্যাস্পদ মনে হয় আগে আগে এই নিয়ে আপত্তি জানাতো শ্যামলী। তবে এখন আর কিছু বলে না, নির্বিবাদেই মেনে নেয় মায়ের এই সব আবদার।
ষষ্ঠীতলায় জমা হয়েছে পাড়ার যত বউ ও বিবাহিত মেয়েরা। পুজোর বাটা নিয়ে দাঁড়াতে এখন সংকোচই হয় বিজয়ার। শ্যামলীর বয়সী অবিবাহিত মেয়েদের নিয়ে গল্প করে। বাড়িতে জামাই না এলেও ষষ্ঠীর পুজো পালন তো করতেই হয়। সবাই পুরোহিত আসার অপেক্ষায় রয়েছে। একপাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন বিজয়া। সামনের বাড়ির অজয় ব্যানার্জির স্ত্রী এগিয়ে এলেন। এক মুখ হেসে বললেন, সুখবরটা শুনেছ তো শ্যামলীর মা? আর 4 দিন বাকি বিয়ের। এখন আবার হঠাৎ করে ওরা জানিয়েছে যে কালই পাত্রপক্ষ আশীর্বাদ করতে আসবে। নিজেরাই বলেছে। না তো আর বলা যাবে না, আয়োজন করতে হবে ছোট করে। পাশ থেকে এসে ফোড়ন কাটলেন রমেন বসুর বউ। যাই বলো সুনন্দার মা, মেয়ের তোমার কপাল ভালো, অমন রাজপুত্রের মতো বর হবে। আমি দেখে থেকে বলছি যে পাড়ার সেরা জামাই হবে তোমার। সুনন্দার মা হাসলেন মুখ টিপে। জামাই আমার সত্যিই সুন্দর, সবই ঠাকুরের ইচ্ছা। দীর্ঘশ্বাস গোপন করে বিজয়া বললেন, হ্যাঁ আমি শুনেছি, তবে তোমার সুনন্দাও তো দেখতে কম সুন্দর নয়, তাই এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। পুরোহিত এসে গিয়েছিল। পুজো করিয়ে নিয়ে বাড়ি ফিরলেন বিজয়া। বুকের মধ্যে একটা চিনচিনে কষ্ট থেকেই যায় এইসব দিনগুলোতে। কাউকে হিংসা করেন না তিনি, তবু নিজের মেয়েটার কথা ভেবে খুব খারাপ লাগে। পরদিন সকাল 10টা বাজতেই খবরটা সারা গ্রামে চাউর হয়ে গেল। অজয় ব্যানার্জির বাড়িতে পাত্রপক্ষ আশীর্বাদ করতে এসেছে। এদিকে সুনন্দা চিঠি লিখে রেখে বাড়ি থেকে পালিয়েছে তারই কলেজের এক ছেলের সঙ্গে। ছেলের বাবা অগ্নিশর্মা হয়ে গেছেন। বাড়ি না গিয়ে পাড়ার দুর্গা দালানে বসে আছেন। বলেছেন ছেলের বিয়ের 3 দিন বাকি, কার্ড ছাপানো হয়ে গেছে, নিমন্ত্রণ সারা হয়ে গেছে প্রায় অর্ধেক। এখন বিয়ে পিছোতে পারবেন না তিনি। এই গ্রামে পাল্টি ঘরের মেয়ে পেলে তারই সঙ্গে ছেলের বিয়ে দেবেন। খবরটা শুনে সাহস করে ছুটে গেলেন বিমল মুখার্জি। করজোড়ে অনুরোধ করলেন তার মেয়েকে একবার দেখে যাওয়ার জন্য। পাত্রের বাবা ও মামা সম্মত হলেন। বিমল সঙ্গে করে নিয়ে এলেন তাদের। স্নান সেরে এলোচুলে একটা শাড়ি পরে সামনে এসে দাঁড়ালো শ্যামলী। মেয়ে দেখে পাত্রের বাবা সতীনাথ ভট্টাচার্য বললেন, মেয়ের গায়ের রং যদিও কালো, কিন্তু মুখশ্রী ও দেহের গঠন বেশ ভালো। আমার এই মেয়েকে পছন্দ হয়েছে। আপনারা আশীর্বাদের আয়োজন করুন, আমি আশীর্বাদ করেই বাড়ি ফিরব। হঠাৎ করে বিয়ে, আপনাদের প্রস্তুতি নেই, তাই আমি বলছি বিশেষ কোনো আয়োজন করতে হবে না। যতটুকু সম্ভব ততটুকুই করবেন, আমরা তাতেই খুশি। শুভ সময়ের মধ্যে শ্যামলীকে একটা হার দিয়ে আশীর্বাদ করে চলে গেলেন সতীনাথ ভট্টাচার্য। কথা হলো পরের দিন সকালেই বিমল মুখার্জি যাবেন আংটি ও ছেলের পাঞ্জাবির মাপ আনতে। কোথা থেকে কি হয়ে গেল, শ্যামলীর বুকের মধ্যে উথাল পাতাল হচ্ছে। এভাবে পাত্রকে মেয়ে না দেখিয়ে বিয়ে ঠিক হয়ে গেল। ব্যাপারটা ভাবলে দুশ্চিন্তা হচ্ছে শ্যামলীর। অথচ বয়স্ক মানুষগুলোর সামনে কোনো কথা বলার মতো সাহস ছিল না ওর। সকলের মুখে শুনেছে শ্যামলী ছেলের নাকি যেমন ধবধবে ফর্সা গায়ের রং, তেমন বলিষ্ঠ চেহারা, একেবারে সিনেমার নায়কের মতো দেখতে। বয়স 31, ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই পাত্রের সঙ্গে বিয়ে হবে শ্যামলীর মতো একটা উচ্চ মাধ্যমিক পাশ কালো মেয়ের। এ যেন এক রূপকথার গল্প। দেখতে দেখতে 3টে দিন পেরিয়ে গেল। এতদিন গ্রামের মেয়েদের বিয়েতে সাজিয়েছে যে মেয়ে, তার বিয়েতে কে সাজাবে সেই নিয়ে চিন্তা ছিল। সমস্যার সমাধান করলেন বিমল মুখার্জি নিজে। ঠিক হলো পার্লার থেকে মেয়েরা এসে সাজিয়ে দেবে শ্যামলীকে। লাল বেনারসি পরে কনের সাজে সুন্দর লাগছে শ্যামলীকে। তাড়াতাড়ির মধ্যে হলো পাড়ার লোকেদের সাহায্যে ভালোই আয়োজন করেছে বিমল মুখার্জি। নির্দিষ্ট সময়ে বর ও বরযাত্রী এলো। বিয়ে হয়ে গেল নির্বিঘ্নে। যে মেয়ের বিয়ের চিন্তায় বিমল ও বিজয়ের ঘুম হতো না ভালো করে, তার বিয়ে হলো এক সুযোগ্য ও সুদর্শন পাত্রের সঙ্গে। পাত্রের নাম সুকমল। পাড়ার লোক বলল, পাতা চাপা কপাল তোমার শ্যামলীর, কেমন হুট করে বিয়ে হয়ে গেল অত ভালো পাত্রের সঙ্গে। নববধূ হয়ে শ্বশুর বাড়িতে ঢোকার সময় শ্যামলীর মনে ভয় ছিল। ওই সুদর্শন পাত্র তাকে কি চোখে দেখবে? অন্তর থেকে এই বিয়ে মেনে কি নেবে?
বাড়ির অন্য সবাই বা কি চোখে দেখবে? কিন্তু বাস্তবে তেমন কিছু হয়নি। দেখতে দেখতে 7টা বছর পেরিয়ে গেছে। আজ জামাই ষষ্ঠী উপলক্ষে স্বামীর সঙ্গে বাপের বাড়ি এসেছে শ্যামলী। 2 সন্তানের মা হয়ে সুখে সংসার করছে ও। নিজের গুণী শ্বশুরবাড়ির সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছে ও। এখন আর ষষ্ঠীতলায় পুজো দিতে গিয়ে সংকোচে থাকতে হয় না বিজয়াকেও, বরং মেয়েকে নিয়ে আনন্দ করে পুজো দিয়ে আসেন। শেষ হলো আজকের ছোট্ট গল্প ভবিতব্য। কলমে অদিতি ঘোষ।